সাথী থাক রে, আমি আগে কামটা দেখাহি। ভাই রে তাহলে কেমনে কি করে গেলা কও, কেমনে কি না এটার কি করে থেকে গেলা কও হন? গ্যারান্টি দে ভালো দে আর আপনি এই করবেন শুনুন, এই বুদ্ধিটা শুনুন না, এটা শুকাইব না, যার এক দিতে রাখবেন, এক দিবেন, এবার এক দিবেন। তুমি কইরো ঢাল বেশি দিও না, হালকা ঢাল দিও, ঢাল আছে অনেক প্রচুর, ঠিক আছে? মানুষজন আইবো রাস্তা যোগা ফিসলে পইরা, এখন এই সিমেন্টগুলো নষ্ট হয়ে গেল না, ও এই যে উপরে যে জয়েন্টের লাগাই সাথে, হ্যাঁ লাগাই দিচ্ছে। আর তুমি কাম এমুর আগে করো না, তুমি কালকে কাম কালকে অল কমপ্লিট একদিনই, আজকে যেহেতু এরকম লস হয়ে গেল, ওটা একবারে মনে করো যে ভিতরে বাইরে মুহূর্তে শেষ করে লাস্টে তুমি টিউবওয়েলের সাইড ডাইরেক্ট ফিনিশিং করলি, হ্যাঁ না 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 ডাইরেক্ট ফিনিশিং, এটা বুঝছেন না? কালকে আমার অন্য কাজ আছে, তো বুঝছেন না? কালকে দিন করে আমরা বাথরুমে এটা দিতাম না, অনেক কি পাইপ উমরে রাখছো, বড় পাইপ দিব বলে লম্বা পাইপ দিব, মানুষজন আড়া না লম্বা পাইপ দিব, লম্বা হাত দিয়ে হেলা মাটি না 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 তুমি হার দিও না, আমি যে কথা কই তুমি এলো এই দিক দিয়ে দিছিস না, এদিক দিয়ে হ্যাঁ রানী বারে বারে আহা যাওয়া করে, গাঙ্গের বারে যায়, তুমি এন দিয়ে একটা পাইপ নিয়ে তুমি এই পাইপ হলো মাটির ভিতরতে যাইবো, তুমি রাস্তা দেখে কি অবস্থা বাইরে পাইপ কোন দিবা তুমি, হ্যাঁ বাবারে বুদ্ধি রে ভাই, তুমি কতটুকু মানুষজন যাইবো না, তোমার পাইবার ধুম করে ভেঙ্গা লাগবো 2 দিনে, মাটির তলে দিবা, তুমি কি এইটাও সমাটির তলে দিবা, এটা সমান মাটি করে এটা সমান মাটি করে লাগবা, এই শোনো ও সমস্ত বাংলা কথা বলছো না, তুমি ডাল রাখবা সোজা সোজে, হ্যাঁ না শোনা হের কথা চলবো না, তুমি হের কথা শুনবার গেছো কান্দাছি, হের কথা শুনবার গেছো তুমি এই যে মাঝখান দিয়ে ডাল পাইপ দিবা নিচ দিয়া, পাইপটা সুন্দর মতো এই যে ভিতর আমি মাটি দেওয়া মধ্যে দিয়ে দিম, এই দিকটা দিতে পারছি, এই দিকটা আমি পাইপ দিব নিচে দিন, সমস্যা নাই, হ্যাঁ সমস্যা নেই। তাহলে কালকে সকালে হবো রে, এই সকালবেলা মন থাকবো, কালে বিড়ি খাবেন খাও, কালকে সকালে হ্যাঁ হ্যাঁ না কামিয়ে গেল না, মরছে একদিনে শেষ দিয়ে দেবো, হ্যাঁ ভাবছি একদিনে শেষ হবো, 2 মন সুরে সুরে আস্তে নিচা হ্যাঁ আর কত বছর আছে আর বাবা বুড়ো হয়ে গেছে কা মাথায় দিয়া দেয় 2 মহিনা বস্তা দেখছ, ও রে ছাতি রয়েছে ছাতি নিয়ে বাবা মার কথা হই না, বড় বস্তা নিয়ে নাও না, রে ভালো আছি, তোরা কোনটি গালি দেখি কা
এরা কি হয়েছে? হ্যাঁ এটা হলে কি হয়েছে? কি হয়েছে? হসপিটালে ভর্তি করতে পারে না, খাইতে পারে না কিছু। এরা বাবা, তোর বাবা হাসপাতালে ভর্তি করছে? কোন হাসপাতালে? মাইমিসিং কোন হাসপাতালে এটা বলতে? তুই যাস নাই? না। সাথে গেছে কারা? রাইদন মামা আর সুবল বাবা হাজার বাপ। তোর বাবা গেছে ময়মনসিং? তাহলে অবস্থা লোক কথা কথা কই আর গা যে ওর মা ললিতা না তোর মায়ের নাম? আচ্ছা, তাহলে তোর বাপি তো অসুস্থ যে গেছিলাম এদিকে। আচ্ছা হুন, তাহলে কি করি, তোর বাবার অসুস্থতার জন্য লন্ডন থাকে এক দিদি, হ্যাঁ টাকা পাঠাইছে কিছু, এটা মানে দিমু কেমনে? তোর মা তো গেছে হাসপাতালে, আইবো না? ইঞ্জেকশন করতেছে, আর কটা দিন পরে আইবো। আচ্ছা দেখা যাক। নমস্কার মা সকলরা, যাই হোক ভালো আছে সবাই তাই না? ভিডিওর মধ্যে তো দেখলেন দিদি সকালবেলা বিদায় করলাম দিদিরে, গেছিলাম নেত্রকোনা, হেন থেকে দিয়ে টিয়া এলাম। আর পরে তো দেখছেনি সুবলদার কি রানী বদির যে কি অবস্থা, টিউবওয়েল পার বাথরুম নিয়ে এদিকে দৌড়িয়া ধান টান উঠাইলাম। ওঠানোর পর আর একটা সংবাদ শুনলাম, সংবাদটা হলো আমাদের ললিতা দিদি যে আছে ওনার স্বামীরে নিয়ে হসপিটালে গেছে আজকে মনে হয় 2 দিন, যেহেতু আসে না 2 দিন ধরে। তো বর্তমানে উনি কথাবার্তা বলা বন্ধ করে দিছে, এখন নিচে ময়মনসিংহ। এই যে এইমাত্র আমি শুনতে পারলাম ওই যে ওনার মেয়ে আইছিল, মেয়ের ভিডিওতে যে আমার মা আসতে পারবো না 2টা দিনের নিকে মা ময়মনসিংহ গেছে। এখন এইদিকে আমিও ব্যস্ত, হ্যাঁ তা আমি কই কে রে, লন্ডন থেকে আমার দিদি টাকা দিছে আর বাংলাদেশ থেকে দিচ্ছে দুজনে আরও, তা আমি কইছি কয়টা টাকা আমি দিয়ে দিই। পরে আজকে শুনতে পারলাম যে উনি হাসপাতালে, ওনার স্বামীর আর কি কথা বলা বন্ধ হয়ে গেছে। সেদিনকে তো দেখলাম কথা কওয়ার সময় খালি বমি করে, তো আমি বললাম যে কোনো অবস্থা হয়তো খারাপ। তো যাই এখন কি কমু, গরিব মানুষ বেঁচে থাকুক। তো ওনার জন্য একটু সবাই আশীর্বাদ করেন, উনি জানি একটু সুস্থ জীবন পায়, ললিতার মতো জীবন জানি কারো না হয়। ঝড়ের পরে সবাই ধান টান উঠাইয়া আইসে চান করবার নিকে। ওই যে লাভা লাভার চান নান মানছে, চান লাভা লাভার চান পিসি জন্টুদার মেয়েরা বউ ছেলে ওই চান করতেছে। কি করান যাইব? এই যে আজকে যে অবস্থায় পড়ছিলাম, হয়তো আপনারা ওই চ্যানেলে দেখছেন, ধান নিয়ে ওঠানি নিয়ে কি অবস্থা, মানে সবাই শান্ত, আকাশ শান্ত। যে বজ্রপাত পড়ে এই এলাকায় অনেক মানুষ তো মারা যায়, এই বজ্রপাতে প্রতি বছর 15 জন 20 জন লোক করে মারা যায় এই হাওড়া অঞ্চলে। সরকার থেকে বজ্র নিরাপদ এর যে ইগুলা ওই যে কি জান বহাইছে, এই যে এরকম একটা টাওয়ারের মতো বহায়, কিন্তু এগুলা কাজ হয় না, খুদাই দিছে, কোনো কাজ হয় না। হ্যাঁ আমার ফুলটাও একবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। বেচারার কবে যে বিয়েটা করামু এই চিন্তা করছি। দেখেন না ও কত আনন্দ, এই বৃষ্টিতে ভিজছে আর না গড়াগড়ি করতেছে, আনন্দ আর ধরে না। এই যে আমার সোনা চান পাখি শেষ তো ঘুরে গেছে গা, চোখের চেহারা অন্যরকম আছে গা। চিনছেন তো, ইনি আমার বৈষ্ণবী না, কি ভালোবাসা রে, ঠেকা দেও কিনা যাওয়া যায় না রে ভালোবাসা। মানুষ তো বেঈমান, স্বার্থের ভালোবাসা রে।
কত মাইল দৌড়াইছে আজকে, সেই পাবই ঘুতারা পর্যন্ত করছে। দিদিরে যখন দিয়ে আইলাম, সবচেয়ে বেশি ভয় পায় কখন জানেন? ওরা ছটফট করে কখন, সেটা হলো যদি দেখে আমি প্যান্ট পরছি, সাথে আমার একটা ব্যাগ, এই জগ ভয়ের সবচেয়ে কারণ। ওরা কেমন ছটফট করে যদি ভিডিও যারা দেখেন, একটা অটোর পিছে কিভাবে পর্যন্ত দৌড়ায়, যে আমি বুঝি এই চলে গেলাম। এই হলো প্রাণের ভালোবাসা। বৃষ্টি রে, তুই বৃষ্টি হইয়া বৃষ্টির মধ্যে কি রান্ধস দেখি? এক্সকিউজ মি, সাইড দে দেখি। 1 2 3 4 তোর তেল দেওয়ার একটা মাপ দেখছে। তোর বাপে কয় গ্যালনে গ্যালনে আইনা দিল ফুরায় না দেখি। ও তেলের ডিব্বা কো ওই যে না সদীপা দেখছে। আজকে বৃষ্টি রাতের মাছ ভাজা আমার নিয়ে তো একদম বেশি নিয়ে আরতি। ও তেল আর বেশি লাভ নেই। গরম হয়েছে, গ্যাসের মাত্রা একটু কমিয়া কমিয়া চালে কম দে, তেল দে দিমন আচ্ছা তুই এই মাছটি ভাজবি না, তোর তেল দেওয়ার মাপ দেখলে আমি বুঝবো, তোর আর মুখের কথা কয়ে নাবো না। হ্যাঁ তেল দে দিস এই তেল তো একটু কমই আছে রে। ঠিক আছে। ও আমার নিকে হাই রে চালাক রে, দে দে মার। মনে হয়েছে অনেক কড়াইটা যদি নাড়া দেস তাহলে তো তেলটা মাছের তলে পড়বো। জানছে মা সকল বৃষ্টির তেলের মাপটা ঠিক আছে নি? দে এই মাছ দিয়ে কি রানবি? হ্যাঁ বুনা। ও মানে এই মাছটা হালকা একটু ভাজা দিয়ে নিস, পরে তেল আলাদা আবার ফিরা মারবি সেইটার মধ্যে। বোনা রানতে আবার তোর পেঁয়াজের মধ্যে মশলা টসলা দিয়ে ছাইরা দিতি। আচ্ছা তাহলে এক সপ্তাহ জান 1 কেজি হাসিস না রে, তোর বাপটারে এমনি মারিস না। আর ভাঙছে নাকি রে? এটা সিস্টেমটা কি? এই যে আমার মালিকা আমি কি দেখি নাই, মনে করছে যে দেখি আগে তুই উঠিছে। হ্যাঁ তাহলে এই মাছটি ভাজলি আবার ফিরে তেল দিলি না, আর কি দিবি এর মধ্যে? দিব হ্যাঁ পেঁয়াজ দেওয়ার পরে হ্যাঁ বাবারে বাবা এত সিটা কে রে? কেরা রে পেঁয়াজটা ভাজা হইলে পরে ওই যে ওটা কি সাদা সাদাটা
পেঁয়াজ বাটা আবার পেঁয়াজ বাড়ানো লাগে আবার এটা কি যে 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 জিরা বাটা আর হচ্ছে দারচিনি বাটা ওইটি দেবি পরে দাসিন ওটা দে হুম দাসিন কত রেখে কি তখন লাগলে দিতাম না কত লাগে না তুই আবার শিখাইবে তোর এই স্যার পিস মাছ বেজে এত গুণে দারচিনি এলাচ তুই জানাস ওই দারচিনি এলাচের দাম কত 100টার উপরে ওডি বাজারে যাস হিসাব করে খাস না তুই এত গুণে আলু টালু দিয়ে রান্তি এটা ঠিক আছে আলু আর কত খাইলাম আলু দিবে এক মন ওনে দিলে হলুদ মরিচ ধনিয়া দেবো তুমি আবার ধইনাও হ্যাঁ তারপর বাবারে বাসনা হচ্ছে রে থাকা যায় না তেল দিছে বাবা ওকে দিবে সব ইস বাস নাও রে হ্যাঁ দাদা করে বাবারে 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 কি রান্নার তুই মারাত্মক জিনিস দিস রে পানিতে তাড়াতাড়ি পানিতে তবু গেছে না মানে এটা বলক পারাবি নাকি হ্যাঁ মাছ ছাড়বি কোন সময় বলক এলে বলে দিতি হ্যাঁ বাবারে বাবারে মানে বাদ দে রে পয়সা রে তুই নামে খালি ডাক কস কি আবারও এ কয়জনে খাবি ইয়ে না ভাত মুইসা খেয়ে গেলে লবণ লাগবো আদেশের হ্যাঁ এইটুকে তরকারি 3 জন মিশে খাবি হাই রে হাই আর একটু ঝোল দিতি বেশি লম্বা ঝোল দিলে ভালো লাগবে না মশলা লাগবে বেশি দেখছ সংসারী মানে একজন মানুষ যদি তোর তাহে যদি তারা একটু আদর করো যে সেটা ভাত খান এটা কেমনি কি করবে আমরা একটু দাঁড়িয়ে দড়ি নাগে আহি গাই দিন শেষে রনে বনে দৌড়িয়া এখন আইলাম শেষমেশ আমার বউ রাঁধছে কচু ভর্তা আর একটু ডিম এই কয়দিন মাছ মাংস খাইয়া মুখে পর্দা পড়ে গেছে গা পর্দাটা সাফ করুম এই কচু খেয়ে ভালো থাকেন সবাই আর আমার বোন নিকে একটু আশীর্বাদ করেন।